আপনার হাতে হাত দিয়ে যারা বায়াত করলো ওরা আপনার হাতে নয়, আমি আল্লাহ কুদরত থেকে কবুল করে নিয়া ওদেরকে আমি আল্লাহ আমার নিজের হাতের বায়াত করে নিলাম। হাতের বায়াত আল্লাহর হাতে বায়াত করেন। কারণ আপনার হাতটা আমার হাতের সাথে সম্পৃক্ত, এই যে বায়াতের সম্পর্ক কানেকশন লাগায় গেল। এবার আল্লাহ বলেন আমার বান্দারা আমি হুকুম দিয়ে দিলাম ওয়ারকাউ মা'আর রাকিঈন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু, ওয়ারকাউ মা'আর রাকিঈন। নবীকে সাহাবারা যেমন মেরেছে যেমনি করে সাহাবারা রুকু করেছে তোমরা সেইভাবে রুকু করো। নবীকে সাহাবারা যেভাবে মেরেছে তোমরা সেইভাবে নবীকে মানো। এইটাই হলো ওয়ারকাউ মা'আর রাকিঈনের মূল ব্যাখ্যা। আর আমরা সেটাকে খালি ঠেলে ঠেলে নামাজের দিকে নিয়ে গেছি। সাহাবারা যেভাবে নবীকে মানছে, সাহাবারা বায়াত হয়েছেন, আপনার বায়াত লাগে না, আপনি মুসলমান না। সাহাবারা জিহাদ করেছে, আপনার জিহাদ লাগে না, আপনি মুসলমান না। সাহাবারা নামাজ পড়েছে, আপনার নামাজ লাগে না, আপনি মুসলমান না। সাহাবারা রোজা করেছে, আপনার রোজা লাগে না, আপনি মুসলমান না। সাহাবারা হজ করেছে, আপনার হজ লাগে না, আপনি মুসলমান না। সাহাবারা যাকাত দিয়েছে, আপনার যাকাত লাগে না, আপনি মুসলমান না। সাহাবারা আল্লাহ নবীকে দিল দিয়ে নয় শুধু নিজের জীবনের চাইতে এত ভালোবাসা দিয়েছে যে সাহাবারা আমার নবীকে না দেখলে তাদের ক্ষুধা মিটতো না। নবীকে দেখলে 7 দিন 5 দিন 3 দিন অনাহার ক্ষুধা মিটে যেত। আর আপনি আমি ক্ষুধার টানা ইসলাম ছেড়ে আরেকদিকে যাই। এ মুসলমান, ক্ষুধা লেগেছে কোরআন পড়ো, ক্ষুধা লেগেছে মুর্শিদের কাছে দৌড়াও, তোমার ক্ষুধা দূর হয়ে যাবে, কারণ নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। কিন্তু আমরা সুন্নাত মানতে রাজি নই।